আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন সকাল 7টা। আজ সকাল 7টায় রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। সত্যি কথা বলতে এই সময়টা তো আমি বিজি থাকি বেশিরভাগই ব্রেকফাস্ট বানানো নিয়ে। তবে আজকে ব্রেকফাস্টের জন্য সবজিটা আমার করা হয়ে গেছে। তার একটাই কারণ, আজ না ভোর 5টায় যখন আমি ঘুম থেকে উঠেছি, আমার পিছু পিছু ওর বাপিও উঠে পড়েছে। অন্যদিন কিন্তু এই সময় ওঠে না, উনি লেটে ওঠে। বিশেষ করে আমরা যদি পার্কে না যাই, জগিংয়ে না যাই, তাহলে উনি 6টার পরেই ঘুম থেকে ওঠে। আমি আগেই উঠে যাই। আজকে উনিও উঠে পড়েছে। এবার দুজনে গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে। কি করব, বসে থেকে সবজিগুলো টুকটুক করে কেটে দিয়েছে, আমিও রান্নাটা শুরু করে দিয়েছি। সকালে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ হয়ে যায় ভালো। কারণ কি, আমি চেষ্টা করি দিদি আসার আগে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার। আমি রান্নাঘরে থাকলে দিদিরও অসুবিধা হয়, তাই আমি সকালবেলা তাড়াতাড়ি করে চেষ্টা করি যে দিদি আসার আগে যেন কাজগুলো আমার হয়ে যায়। যাই হোক, আজকে একটু বেশিই তাড়াতাড়ি হয়ে গেছে। এই দিকটা আমি বেগুনের ভর্তা করেছি, বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম। বেগুনের ভর্তা হয়েছে, আর সকালে ব্রেকফাস্টের জন্য হয়েছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা হোক বা বেগুন ভর্তা হোক, যেটা দিয়ে খেতে ভালো লাগবে সেটা দিয়েই খাবে। আর ওদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে। আর এখন ঝটপট করে একটু আটাটা মেখে নিই। ছেলেদের পরীক্ষার কারণে একটুখানি লেটে ঘর থেকে বেরোচ্ছে কদিন থেকে। কথার মানে অন্য দিন 7:30টায় ঘর থেকে বেরিয়ে যায়, পরীক্ষার কারণে 8টা 8:10 মানে 8:30টা গেট লাগে স্কুলের, তো একটু লেটে বেরোচ্ছে ঘর থেকে। সেই জন্য আমার তাড়াটা আর একটু কম। যাই হোক, সকালবেলা ছোট ছেলে খেয়ে যাবে, আজকে বড় ছেলের পরীক্ষা নেই। ছোট ছেলে একটা রুটি খাবে, দুধ খাবে, তো আগে ওর জন্য রুটিটা করে দিই। আর এইদিকে এত কিছু রান্না হয়েছে, কিন্তু ছেলেদেরটা এখনো হয়নি। ছেলেদের জন্য আলু সয়াবিনের সবজি করব। ওর বাপির টিফিন প্যাক করে দিয়েছি, ছোট ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। ওরা বেরিয়ে পড়েছে, মানে ছোট ছেলে খেয়েছে, ওর বাপিরটা প্যাক করে দিয়েছি। তারপরে আমি এই যে সয়াবিনটা রান্না করতে এসেছি। রান্না বান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু গুছিয়ে দেওয়ার লোক দরকার। গুছিয়ে নিয়ে রান্না করতে না আমার ভালো লাগে না। সত্যি কথাই এই হ্যাবিটটা না আমার নেই। অনেকেই হয়তো আমার এই কথাটা শুনে আমাকে খারাপ বলবে বা খারাপ ভাববে, কিন্তু কি করব বলো, সত্যি এই হ্যাবিটটা আমার নেই। আমি সমস্ত রান্নাগুলো টুকটুক করে করেছি, আর সঙ্গে এই জামা কাপড়গুলো একত্রিত করেছি। তার মাঝে আমি নিজের স্নানটাও সেরে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো বের করেছি কেন জানো? আমাদের রাস্তায় কাজ হচ্ছে, সেখানে অনেক লেবাররা আছে। সকালবেলা আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি জামা কাপড় নেবে। অ্যাকচুয়ালি ওরা এসে চেয়ে নেয় যে জামা কাপড় থাকলে দাও না। আজকে আমিই জিজ্ঞাসা করেছিলাম, তো বলল হ্যাঁ, বিকেলবেলা এসে নিয়ে যাব, আজ হোক বা কাল হোক ঠিক নিয়ে যাবে। তাই আমি এই জামা কাপড়গুলো ওদের জন্য বের করে রেখেছি। আর ভাতটা বসিয়ে দিয়ে একটা ব্লাউজের পিস কাটতে বসলাম। অনেক দিন থেকেই ভাবছি একটা ব্লাউজের পিস কাটবো। এখন যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো, গলার কারণে ঠিক করে ভয়েসটা দিতে পারছি না। কদিন থেকে তো সর্দি কাশি জ্বর, সেটা তোমরা জানোই। যাই হোক, ব্লাউজের পিসটা কেটে রাখি। ওয়েদারটা ভালো যেহেতু, না শীত না গরম, খুব সুন্দর গোলাপি একটা ঠান্ডা আছে দিল্লিতে। তার মাঝে কিন্তু আবার রোদের তাপটাও বেশ ভালোই আছে। রান্নাবান্না কমপ্লিট করলাম, দুপুরে খাওয়ার দাওয়ার সেরে একটুখানি আরাম করে এলাম ছাদে। এখন বাজে 4টা। আগে জামা কাপড়গুলো তুলি। আজ সকালে যেহেতু বর আমার পিছে পিছে উঠে পড়েছিল, তো সকালবেলা ছাদে ঝাড়ু লাগানো হয়নি। তো এখন জামা কাপড় তুলে আগে ছাদটাকে ঝাড়ু লাগাবো, তারপর গাছে জল। কারণ কি, আগে জল দিয়ে ফেললে ছাদটাকে ভালো করে ঝাড়ু লাগানো যাবে না। তাই ঝাড়ু দিয়ে তারপরে গাছে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো না কেমন নেতিয়ে পড়েছে, দেখেছো? বললাম যে রোদের ভালো তেজ ছিল। আর দেখো না, বেগুন গাছটায় যে ফল ধরেছে, দেখতে দেখতেই ফলগুলো একেবারে বড় হয়ে যাচ্ছে। কাল দেখেছি ফুলের মধ্যে ছিল, আজ তারা ফুটে বেরিয়েছে।
মানে যে কোনো একটা ফল যখন গাছে হয় যেন প্রতিটা মুহূর্তই সে বেড়ে ওঠে। ভীষণ আনন্দের কিন্তু এটা সত্যি। আজ এই যে দেখে যাচ্ছি, কাল সকালবেলা এসে দেখব বেশ খানিকটা বড় হয়েছে। আর এই মুহূর্তে আমার ছাদে যেটা একেবারে সত্যি কথা যে মন কেড়ে নেওয়ার মতো, সেটা হচ্ছে এই কুমড়ো গাছটা আর বেগুন গাছটা। আমি আগেও বলেছি, কুমড়ো গাছে প্রত্যেক দিন একটা করে ফুল ফুটছে। একটা করে ফুল নিয়েই কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন 6টা বাজে, বিকেল 6টা। ছোটো ছেলে টিউশনে গেছে। আজকে ছোটো ছেলের বন্ধু এসেছে, পঙ্কজ। তো আমি পঙ্কজকে নিয়ে বেরিয়েছি, ওকে টিউশন থেকে নিয়ে আসব। আর আমার একটু টুকটাক কিছু কেনার আছে, সেটা কিনে তারপরে ছোটো ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি আসবো। সেই জন্য এবার বন্ধু টিউশনে, পঙ্কজের মনটা ভালো না, তাই ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাজারে, যে আমার সঙ্গে চল, একটু বাজারও ঘুরে আসবি আর তোর বন্ধুকেও নিয়ে আসবো। অনেকের বাড়িতেই লাইট লেগেছে, কারণ আর 2টো দিন আছে দীপাবলির। আমাদের গলিটায় সবাই এখন পর্যন্ত লাইট টাইট লাগায়নি, জানো তো। সবারই একটা মন খারাপ। যাই হোক, দেখা যাবে। এবার টিউশন থেকে বাড়ি চলে এসেছি। দেখো 2 বন্ধু গল্প, মুখের মধ্যে মুখ ভরে দিয়ে গল্প করছে দুজনে একেবারে প্রাণ খুলে। আর সঙ্গে জোর দিয়েছে পুচকুটা। তারও ও এমন করছে যেন ওদের বন্ধু, ওরও গল্পের শেষ হচ্ছে না। একবার ভিতরে যাচ্ছে, একবার বাইরে আসছে, একবার ছোট ছেলের কোলে উঠছে। আর ওই যে ভিতরে আমার বড় ছেলে, সে বসে বসে কম্পিউটার চালাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আমি রুটি করব, ছেলেদের খাবারটা তৈরি করে আমিও ডিনারটা সেরে নেব। আর এদিকে পুচকুটাকে নিয়ে পরেশান। দেখো দেখো, বোন এইমাত্র ছেড়ে দিয়ে গেছে ওকে, ঘরে কেউ নেই, তাই যে দিদিভাই ওকে একটু সময় রাখো, আমি একটু ঘরে কাজ সেরে নিই। একে এখন আর রাখা যায় না গো, পা হয়েছে যে একদম একটা মুহূর্ত একটা জায়গায় থাকতে চায় না। ওই দেখো, ওকে যতবার টেনে টেনে বাইরে আনা হচ্ছে ততবারই ও ভিতরে যেতে চাইছে। এনারও নেশা হয়েছে কম্পিউটারের, জানো তো। আর ডাকটা শিখেছে কি সুন্দর, কাছে গিয়ে একদম প্রাণ ভরে ডাক দেবে, দা ভাই, দা ভাই। মানে ডাক শুনলেই তোমার ওকে দিতে হবে কম্পিউটারটা ধরতে, এমনভাবে ডাকবে, জানো তো। আর ছোট ছেলেকে ওকেও ডাকে কিট্টি, আবার কখনো দাদা ভাইও বলে। আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আগে শেরুকে খাবারটা দিয়ে নিয়েছি, এবার আমরা ডিনারটা করব। এ কিন্তু আমার পালিত নয়, আমাদের গলির সবার কুকুরে, সবার প্রিয়। একে সবাই ভালোবাসে, সবাই খেতে দেয়, বা এ অসুস্থ হলে সবাই এর কেয়ার করে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই